পেজে কাজ করার মতো মন মানসিকতা একদমই হারিয়ে যাচ্ছে। একদমই কোনো মনোবল পাই না যে পেজে কাজ করব। আসলে এত কষ্ট করে যদি ২ টা ৩ টা লাইক পড়ে ১০-১৫ টা ভিউ হয়, তাহলে এত কষ্ট করে কি দরকার আপুরা বলুন তো ভিডিও এডিট করার, ভয়েস দেওয়ার। একদম মনোবল হারিয়ে ফেলছি। জানি আমার মতো অনেক আপুদেরই একই অবস্থা। কিন্তু কিছু করার নেই। আসলে আমরা গৃহিণীরা তো বাহিরে কাজ করতে পারি না। ভাবছিলাম যে এটা একদম সহজ একটা কাজ। কিন্তু এটা যে কতটা কঠিন, আসলে যে না করে সে কখনোই বুঝতে পারবে না যে এই Facebook জগৎটা কতটা কঠিন। এখানে শুধু স্বার্থের খেলা, এখানে শুধু হিংসার খেলা। কেউ কারো পোস্টে লাইক দিতে চায় না, কেউ কারো ভিডিও দেখতে চায় না। এই যে একটা হিংসা মানুষের ভিতরে, সেটাই বুঝি না কেন যে হিংসা করে। আমার একটা লাইকে যদি কারো একটু উপকার হয় তাহলে দিতে সমস্যা কি? আমি প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট করি, প্রত্যেকের ভিডিও দেখি, কিন্তু আমি যাদেরকে ফলো করি, যাদের ভিডিওতে লাইক কমেন্ট করি, তারাই আমার ভিডিও দেখেও না, লাইকও করে না, কমেন্টও করে না। কি মানুষ বলেন তো এরা? তারপরে দিনে এত ফলোয়ার আনফলোয়ার করে দিতেছে যে বলার মতো ভাষা রাখে না। ভাই, আপনারা কেন ফলো করেন আর কেনই বা আনফলো করে দেন? এটা খুব খারাপ একটা দিক। মানুষকে ফলো করে আবার আনফলো করে দেওয়া। এখানে এত হিংসা মানুষের ভিতরে, আসলে এই জগতে না আসলে, না কাজ করলে হয়তো বুঝতেই পারতাম না যে মানুষের ভিতরে কতটা পরিমাণের হিংসা কাজ করে। যাই হোক, হিংসা করে কখনোই সামনে আগানো যায় না। আজ আপনি একজনকে আনফলো করে দিয়েছেন, কাল আপনাকে ১০ জনে করবে। আজ আপনি একজনের ভিডিও ইগনোর করলেন, কাল আপনার ভিডিও ১০ জনে করবে। হয়তো কিছু সময়ের ব্যাপার। আজ আপনার দিন ভালো, কাল আপনার দিন মন্দ হতে সময় লাগবে না। একটা সময় অনেক ভিউ হয়, অনেক সময় খুব আনন্দ হয় মনের ভিতরে, ভিডিও করার মতো এনার্জি চলে আসে। কিন্তু অনেক সময় ভিউ না হলে মনও খারাপ হয়। তবে খারাপ করে লাভ নাই, কাজ করে যাব ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। একদিন না একদিন তো সবার মনের মতো হয়ে উঠবো, হয়তো একটু সময় লাগবে। আর ফেসবুক আমার মনের মতো হয়ে উঠতে অনেক ধৈর্য ধরতে হয়, আর সময় নিয়ে কাজ করতে হয়। ইনশাল্লাহ করে যাব। দেখা যাক ভাগ্যে কি আছে। ভাগ্যের উপরে কারো হাত নেই। যে যতই ক্ষতি করার চেষ্টা করুক, যে যতই আনফলো করুক, লাইক কমেন্ট না করুক, কিন্তু কেউ কারো ক্ষতি করতে পারবে না। হয়তো এক সময় না এক সময় আল্লাহ একদিন চাইলে উপরে উঠাবে। তাই যারা এই কাজগুলো করেন তারা এসব থেকে বিরত থাকুন। কারণ হিংসা করে কখনোই সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই মানবিকতা এবং আন্তরিকতা থাকতে হয়। তাই আসুন সবাই সবাইকে মানবিকতা এবং আন্তরিকতা দিয়ে সবাইকে সাপোর্ট করে সাথে নিয়ে এগিয়ে যাই। কেউকে কখনো হিংসা না করি, সবার পোস্টে কমেন্ট করি, লাইক করি, ফলো দেই। এই তো একজন উপরে উঠলে অবশ্যই আপনাকেও টেনে নিয়ে যাবে। সবাইকে ভালোবাসা দিয়েই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয়। তাই আমরা সবাই সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাব। আর আপনারাও সবসময় সবাইকে সাপোর্ট করবেন। আমরা নতুনরা যদি সাপোর্ট না করি, পুরানরা কখনোই সাপোর্ট করবে না। তাই আপুরা, আমি বলবো আপনারা সবসময় সবার পোস্টে কমেন্ট করবেন, লাইক দিবেন, যতটা পারেন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।